আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো আছেন। তো অনেকে জানার ইচ্ছা ছিল যে আমার সুজুকি জিএসএক্সআর 1000 এর যে ফেয়ারিং বা কিভাবে লাগাইতাছি বা কি কি কস্টিং আছে। দেখেন, মাত্র শুরু করছি, আর মোটামুটি 8 মাস আগে থেকে আমি এটা প্ল্যানিং, আর ফেয়ারিংটা আসে মোটামুটি 12 দিন আগে। তো মোটামুটি শুরু করলাম, কাজ শেষ করলেই বোঝা যাবে। দেখেন কি করলো উনি, মানে ব্লক করতেছি, উনি আমার দেখা একটা চিপিং দিয়ে চলে গেল। যাই হোক, তো এখন ফুল একটা কস্টিং বা কি কি লাগতেছে এখনো শিওর না। তো মোটামুটি যখন আমার ফাইনাল একটা লুক আসবে, আমি প্রতিটা আইটেমের মানে প্রতিটা জিনিসের দামই আমি বলে দেব আপনাদের সামনে। আর অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, ভাই আমি মোড করব, আমি মোড করব। আমি একেবারে বলতে চাই যে আমি প্রফেশনালি আমি একটা বিজনেস করি, সেটা হচ্ছে বোরকা বিজনেস করি। তো আমার ওই দিকটাও দেখতে হয়। তো আপনাদের জন্য অবশ্যই আমি একটা টাইম নিব। হচ্ছে তার আগে আমাকে অবশ্যই বাইকটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে মোটামুটি আমি একটা নির্দিষ্ট স্থানে বসতে পারছি। তখন আমি একটু একটু ফ্রি টাইমে আপনাদেরকে হচ্ছে নোট করার যে ব্যাপারটা, কলিংয়ের মাধ্যমে, আসলে এসএমএসের মাধ্যমে কিন্তু সব কিছু সমাধান হয় না। তো কলিংয়ের মাধ্যমে আমরা কথা বলে কে কী মোড করবেন না করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব। আর আমি যার কাছ থেকে মোডটা করতেছি, মার্শাল্লাহ অনেক ভালো মানের টেকনিশিয়ান। বলতে গেলে 3 বছর যাবত এখন পর্যন্ত আমার এসএফের যে বিগ বল করা আছে এখন পর্যন্ত চলমান আছে। এখনও তো ইঞ্জিন সিজ হয় নাই বা মোবিল বেশি খাচ্ছে না বা কোনো রকমের কোনো ইস্যু নেই, আলহামদুলিল্লাহ। পারফরমেন্স অনেক ভালো। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি বাইকের আর একটু কাজ করব। একটু একটু করেই করতে হবে। একদিনে সব কিছু করতে গেলে দেখা যায় এলোমেলো হয়ে যাবে, একটা পর একটা স্টেপ বের হয়। যেমন গতকালকে একটা গেস করছি, সিটিং পজিশন সব ঠিকঠাক, আমার হাইট লেভেলে পুরাই পারফেক্ট, বাট পেছনে যে থাকবে সে অনেক মানে আসমানে উঠবে। তো এটার জন্য আজকে একটা সলিউশন তৈরি করবো ইনশাল্লাহ। এটাও আমরা হাইলাইট করবো আপনাদের কাছে যে কীভাবে করেছি। তো দেখেন, চাইলে একটা বাইকের মডেল থেকে আরেকটা মডেলে মেক করতে গেলে অনেক প্যারা খাইতে হয়। তারপর কাস্টমাইজ ইস্যু, এক কথায় মানে কি অবস্থা টেসলা। তো যাই হোক, মোটামুটি অনেক সময়ের প্রয়োজন হয়, তারপর অনেক মাথা খাটাইতে হয়। টোটালি ভাই আমি বাইকটাকে মোড করছি আমার মেমোরি থেকে, এবং পাশাপাশি নাহিদ ভাই যেটা আমাকে সেট আপ করার জন্য বা যতটুকু সম্ভব সে আমাকে সাপোর্ট দিছে। আমি বলতে গেলে যে এত পরিমাণ এই পার্টসগুলো অ্যারেঞ্জ করতে এত পরিমাণ আমাকে মানে সময় অতিবাহিত করতেছে যা বলার বাইরে। মানে একটা পর একটা মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো আসলে মানে মিলাইতে মিলাইতে আমার লস প্রজেক্টও হয়েছে। কিছু কিছু প্রোডাক্ট আনার পরে ওইটা আমার ফিটিং হয় নাই, অনেক কিছু হয়েছে ভাই। চাইলে কিন্তু করা সম্ভব না, হ্যাঁ, সময়ের প্রয়োজন থাকে। তো দেখা যায় গতকালকে আমরা সিটিং পজিশন ঠিকঠাক এখন প্লিয়নের বিষয়টা উপরে উঠে গেছে, তো ওইটাও মেরামত করতে হবে। তো একটা পর একটা ইস্যু বের হবে। তো এটার ফুললি সলিউশন হতে হলে একটু সময়ের প্রয়োজন আছে। তো সকলে আমার ভিডিও ফলো দিয়ে রাখবেন, আর আমার ফেসবুক পেজও সেম নেম, সাইফুল মোটো স্পিডার। পাশাপাশি ইউটিউব চ্যানেলের নামও সেম, সাইফুল মোটো স্পিডার। টিকটকের নামটাও এরকম। তো আপনারা আমাকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আমি অনেক উৎসাহিত হব। আর দেখেন, এক্সাইটেড থাকলে কিন্তু ভালো লাগে কাজ করতে। তো আপনারা আমাকে উৎসাহিত করবেন, আর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিনোদন পাশাপাশি বাইকের যত কাস্টমাইজ ইস্যু আছে আমি সব আপনাদেরকে বলে দেবো যে কীভাবে কীভাবে করলে লোয়ার কস্টিংয়ে বা এটা করা যাবে, এটা যাবে না, সবই বলে দেবো। জাস্ট সময়ের অপেক্ষা। তো আলহামদুলিল্লাহ সাভার থানা স্ট্যান্ড চলে আসছি, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমি রেডিও কলোনি পৌঁছে যাব। অনেক কথা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখেন, এই ভয়েসটা আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছিলো। মানে
এক্সটার্নাল যে মাইক্রোফোনটা এটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে ভয়েসটা আসে নাই। আউটডোরের মেইন ক্যামেরার সাথে যে ভয়েসটা মাইক্রোফোন থেকে ওইটাই কাজ করতেছিল, ইনডোরেরটা কাজ করতেছিল না, এক্সটার্নাল যেটা লাগিয়েছিলাম। আরে টেসলা রে। তো ভাই খুব ভালো লাগতেছে, নিজের কাজ নিজেও করতেছি, নাহিদ ভাইও করে দিতেছে। এই পাশেই আপনার হচ্ছে নাজমুল ভাই, মানে যিনি হচ্ছে আমার এক ভাই বারাদার, খুবই ভালো মনের মানুষ। আর আমি কেমন, নাহিদ কেমন, নাজমুল ভাই কেমন, এটা আপনি যখন আমাদের এখানে আসবেন আরও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, একটু স্পিডিং করি। তো ব্লগিং করলে হচ্ছে রাইডিং টাইম ব্লগিংটা খুব ভালো লাগে। আর আমার লাইফের এটা ফার্স্ট ব্লগ ছিল, কিন্তু এক্সট্রা যেটা মাইক্রোফোন এটা কাজ করতেছিল না। তো যাই হোক, এখন বের হইতে হইব। আর এই যে বাসগুলো দেখতেছেন হাইওয়ে রোডের মাঝখানে ব্রেক দিয়ে হচ্ছে প্যাসেঞ্জার উঠায়, তো এটা কিন্তু একটু রিক্সি। ইনকেস অনেকে বুঝতেই পারে না যে সামনে গাড়িটা ব্রেক দিছে, বা হুট করেই ওরা হচ্ছে ব্রেক দেয়। তো ভিডিওর মধ্যে যদি সাভার থানায় কেউ দেখে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন এই যে সিস্টেমটা উঠায় ফেলতে, যে বাসের লোকদেরকে বলে দিবেন যে তোমরা হাইওয়েতে ব্রেক দিয়ে প্যাসেঞ্জার উঠাবা না। এবং অনেক কিছুই আছে এই হারিচা রোডের মধ্যে, মানে জায়গা জায়গা হচ্ছে ডিভাইডার ভাঙা ফেলাইছে মানুষ আসা যাওয়ার জন্য, কি একটা অবস্থা। তো মোটামুটি রেডিও কলোনির কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি রেডিও কলোনির সামনে তো চলে আসছি। তো দেখতে পাচ্ছেন রেডিও কলোনির কাছাকাছি চলে আসছি, যেখানে আমি বাইকটা সার্ভিস করাবো। তো রাইট সাইডে হচ্ছে একটা লোকেশন, আর ঢাকা থেকে জাহাঙ্গীরনগরে আসতেই হচ্ছে লেফট সাইডেই এই সার্ভিস পয়েন্টটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটা। আর মূলত হচ্ছে আজকে অফ ডে অনেকের, তো যার জন্য হচ্ছে অনেক বাইকাররা আসতেছে সার্ভিসিংয়ের জন্য। তো আমাকে বলল যে ভাই আপনার গাড়িটা তাহলে আজকে একটু ফাঁকে রাখি, ভিতর থেকে বের করে ফেললাম। খুব ভালো মনে মানুষ। ওই তো নাজমুল ভাই আসতেছে। হ্যাঁ, নাজমুল ভাই বলতেছে ভাই এই সেই, ওই যে হাসি মারতাছে। ঠিক আছে, তো যাই হোক, কাজ শুরু হবে আমাদের, সমস্যা নেই। আর নাহিদ ভাইরে তো দেখতেছেন না, আর একটু পরে দেখবেন। আমি বলতেছিলাম যে আমার বাইকটা এতিমের মতো ফালা রাখছেন না, বাইরে শোক ভাই, এইখানে তো পোলাপাইন বইরা যাইতাছে। আচ্ছা, এই হইল নাহিদ ভাই। ঠিক আছে। তো ইনি হচ্ছে মূলত আমার বাইকটাকে ঝালাই থেকে শুরু করে কাস্টমাইজ সব পারে ভাই, কি না পারে সব পারে ভাই, নিয়ে আসবেন শুধু, নাহিদ ভাই করে দেবে।